আলহামদুলিল্লাহ এ পর্যন্ত সারা বাংলাদেশে 50টি জেলায় 6000-এর মতো সুন্নি নুরানি মাদ্রাসা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা আমাকে সৃষ্টি টিভিতে দেখতেছেন, আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমাদের সুন্নি নুরানি বোর্ড বাংলাদেশের পক্ষ থেকে যে আমাদের সারা বাংলাদেশে যে নুরানি মাদ্রাসাগুলো প্রতিষ্ঠিত হয়েছে, এগুলো পরিদর্শনের ধারাবাহিকতায় আজকে আমাদের মহানগরে এখন বর্তমানে আমি 16 শহর 2 নম্বর গেটস্থ আলফালা হাউজিং সোসাইটিতে প্রতিষ্ঠিত ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার নুরানি শাখা পরিদর্শন করতে এসে এই সাক্ষাৎকারটি দিচ্ছি। আমি এখানে একেবারে প্লে শ্রেণী থেকে শুরু করে 3য় শ্রেণী পর্যন্ত, নুরানি প্লে থেকে নুরানি 3য় শ্রেণী পর্যন্ত আমি বাচ্চাদের থেকে অনেক কিছু জিজ্ঞাসা করেছি। আলহামদুলিল্লাহ এরা আরবিতেও যেমন পারদর্শী হয়ে উঠতেছে, ইংরেজিতেও তেমন দক্ষতা অর্জন করতেছে। বাংলা, অঙ্ক, গণিত সব বিষয়ে তারা ভালো আনসার দিয়েছে আমাকে। আমি অত্যন্ত খুশি। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ মাওলানা মোহাম্মদ লোকমান হাকিম সহ ওনার সাথে যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এখানে শিক্ষকরা আন্তরিকতার সাথে ছাত্রদেরকে পাঠদান করাচ্ছেন। এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে 2020 সালে। এই 2020 সাল থেকে আজকে 25 সাল, এটা শেষ হতে হতে 5 বছরে আলহামদুলিল্লাহ অনেক উন্নতি লাভ করেছে। ভবিষ্যতে আরও উন্নতি লাভ করবে এই আশা করি। যে কয়েকটি নুরানি মাদ্রাসা আমি বর্তমানে দেখে আসছি, প্রত্যেকটা মাদ্রাসার ছাত্রছাত্রীরা, শিক্ষার্থীরা খুব ভালো আনসার করতেছে এবং খুব ভালো তারা দক্ষতার সাথে আমাকে জবাবগুলো দিচ্ছে। আমি খুব খুশি হয়েছি। বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি অভিভাবক যারা আছেন, মা বাবা, ওনাদেরকে। কেননা আমাদের মা বাবারা সন্তানদেরকে নিয়ে অনেক স্বপ্ন লালন করে থাকে। কেউ মনে করে যে আমি সন্তানকে ডাক্তার বানাবো, কেউ স্বপ্ন লালন করে আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, কেউ স্বপ্ন লালন করে আমার ছেলে ম্যাজিস্ট্রেট হবে, আমার ছেলে বৈজ্ঞানিক হবে, আমার ছেলে ইউনিভার্সিটির টিচার হবে। এক একজন এক এক স্বপ্ন লালন করেন, কিন্তু আপনাদের স্বপ্ন আপনারা বাস্তবায়ন করতে পারবেন। প্রাথমিক শিক্ষাটা আপনারা ধর্মীয় শিক্ষা শিক্ষিত করেন। এখানে এই যে ছোট ছোট বাচ্চারা ধর্মীয় শিক্ষা প্রথমে নিচ্ছে, এরা কোরআন শরীফ শুদ্ধ করে শেখার জন্য মাখরাজ শিখতেছে, তাজবিদ মুখস্থ করতেছে, তাজবিদ শিখতেছে এবং কোরআন শরীফ তারা শুদ্ধ করে তেলাওয়াত করতে পারতেছে এবং হাদিস শরীফ অর্থসহ তারা মুখস্থ করতেছে। আল্লাহ তাআলার গুণবাচক 99টি নাম তারা সুরে সুরে মুখস্থ করে ফেলতেছে, বিভিন্ন মশালা মশাইল শিখতেছে এবং পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিতের মধ্যেও তারা পারদর্শী হয়ে উঠতেছে। তাই আপনাদের সন্তানেরা আলেম বানাইতে চাইলে আপনারা আলেম বানাতে পারবেন ওয়েল। আর যদি আপনারা বলেন যে আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবো, সেই লাইনেও আপনারা সন্তানদেরকে এখান থেকে পড়ার পর নিয়ে যেতে পারবেন। কিন্তু এই ছেলেরা যখন ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বৈজ্ঞানিক হবে, প্রফেসর হবে এবং জজ ব্যারিস্টার হবে, ম্যাজিস্ট্রেট হবে, তখন আপনাদের জন্য দোয়া করবে মা বাবাদের জন্য যে আমাদেরকে ছোটোবেলায় সুন্নি নুরানি মাদ্রাসায় দেওয়ার কারণে আমরা দক্ষতা অর্জন করেছি। কোরআন শরীফ তেলাওয়াত করতে শুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত করতে পেরেছি, হাদিস শরীফ শুদ্ধভাবে মুখস্থ করে অর্থসহ বলতে পারতেছি এবং আমরা আসমাউল হোসনা মুখস্থ করেছি। মশালা মশাইল, নামাজ কিভাবে পড়তে হয়, নামাজের নিয়ত থেকে শুরু করে একেবারে সালাম ফিরানো পর্যন্ত প্রত্যেক কিছু এবং পবিত্রতা অর্জন করা যে ফরজ এবং নামাজের মধ্যে বাইরে ভিতরে কয়টি ফরজ, এগুলো আমরা শিখতে পেরেছি। এই জন্য আপনাদের সন্তানেরা আপনাদেরকে দোয়া করবে। তাই আমি বলবো আপনারা সঠিক বিষয়, সঠিক সময়ে আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনাদের সন্তানদেরকে প্রাথমিক শিক্ষাটা এখানে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসায় দেন এবং আপনারা আপনাদের হাতের নাগালের পাশে যে সুন্নি নুরানি মাদ্রাসাগুলো আছে এই নুরানি মাদ্রাসায় আপনারা দেন। আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি যে আপনারা সুন্নি নুরানি মাদ্রাসা দিচ্ছেন, এখানে নুরানি আরও অনেক আছে। শুধু নুরানি, আমাদের একটা স্লোগান হচ্ছে শুধু নুরানির দিন শেষ, সুন্নি নুরানির বাংলাদেশ। কেন এখন বর্তমানে অভিভাবকরা এ শুধু নুরানিতে দিয়ে ছাত্রদেরকে নিরাপদে যে ফিরে আসবে এটা আশঙ্কা করে। এরা ছাত্ররা এখানে বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনারা মিডিয়ার মধ্যে দেখতেছেন, নিউজে আসতেছে, নির্যাতিত হচ্ছে। এই কারণে ওই দিকে এখন অভিভাবকরা ছাত্র দিচ্ছে না, ছাত্র সুন্নি নুরানিতে দিচ্ছে। আলহামদুলিল্লাহ এ পর্যন্ত সারা বাংলাদেশে 50টি জেলায় 6000-এর মতো সুন্নি নুরানি মাদ্রাসা হয়েছে। কোনো একটা মাদ্রাসার মধ্যে কোনো অঘটন ঘটে নাই, ইনশাল্লাহ ঘটবেও না। কারণ হায়া হচ্ছে ঈমানের অঙ্গ এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এরশাদ করেছেন যে হায়া, লজ্জাশীলতা, এটা হচ্ছে ইমানের অঙ্গ। এটা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিশ্বাসী, এদের কাছে লজ্জাশীলতা আছে, হায়া আছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের রঙে তারা রঙ্গিত হওয়ার কারণে আজকে সন্তানদেরকে এবং তাদের ছাত্রছাত্রীদেরকেও ভালো শিক্ষা তারা দিতে পারতেছে। নবীজির প্রেম, মহব্বত, ভালোবাসা এগুলো এ সুন্নি নুরানির মধ্যে শিক্ষা দেওয়া হয়। যেমন আমরা একেবারে ছোটোবেলা থেকে শিশুদেরকে বলি শরীয় শারিয়ার রশ্মি দীর্ঘি শিখার সময় সেখানে যে ছড়া আছে, শরীয়তে অজু করি, নামাজ পড়ি, কোরআন সুন্নায় জীবন গড়ি, শারিয়াতে আল্লাহ, আল্লাহকে যে পেতে চায় নবী ছাড়া নাই উপায়। এখানে আকীদা চলে আসছে। বাতিল ফেরকারা নবীজির মহব্বত এবং নবীজিকে যে প্রয়োজন হবে আল্লাহকে পাওয়ার জন্য, এটা তারা মানে না। অথচ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে বলেছেন নবীজিকে মান্য করার জন্য। নবীজিকে মানলে আল্লাহকে পাওয়া যাবে, নবীজির মহব্বত অন্তরে ধারণ করলে আল্লাহকে পাওয়া যাবে। এই জন্য আমরা ছোট ছোট বাচ্চারা যাতে নবীজির মহব্বত তাদের অন্তরে ধারণ করে, এই জন্য আমরা বলেছি শারিয়াতে আল্লাহ, আল্লাহকে যে পেতে চায় নবী ছাড়া নাই উপায়। রস্যইতে ইমাম যদি সুন্নি হয় নামাজ নষ্টের নারে ভয়। দেখেন, একমাত্র নামাজ শুদ্ধ হওয়ার জন্য সুন্নি ইমাম আবশ্যক। যে সমস্ত আলেমদের কলবের মধ্যে যে নবীজির শানে বেয়াদবির ময়লা আছে, আল্লাহর শানে গোস্তাখির ময়লা আছে, সাহাবা একরাম, আহলে বাইত রসুল, আউলিয়া একরামের শানে বেয়াদবির নোংরামি যাদের কলবে আছে, এদের পিছনে নামাজ পড়লে নামাজ শুদ্ধ হবে না। এই জন্য আমরা ছোট ছোট কোমলমতি শিশুদেরকে শিক্ষা দিচ্ছি রস্যইতে ইমাম যদি সুন্নি হয় নামাজ নষ্টের নাইরে ভয়। দীর্ঘইতে ইমান আকীদা শুদ্ধ করি, সুন্নিয়তের সমাজ গড়ি। এইভাবে আপনাদের সন্তানেরা ছোটবেলা থেকে আকীদা শিখবে, আমল শিখবে, চরিত্র সুন্দর করবে এবং আরবির সাথে সাথে বাংলা, ইংরেজি, গণিত দক্ষ হবে। এই জন্য আপনারা সুন্নি নুরানি মাদ্রাসা রাখতে আপনাদের সন্তানদেরকে দিয়ে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য আপনারা মর্জি করবেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।